আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফিশ বারবিকিউ এই রেসিপিটা শেয়ার করব। আর এটা আমি তেলাপিয়া মাছ দিয়ে করেছি। আপনারা চাইলে কোরাল মাছ দিয়েও করতে পারেন, তবে এই দুইটা মাছ দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে। আমি এখানে বড় সাইজের 3টা নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের। আর এগুলো আমি এভাবে কেটে নিয়েছিলাম আর একটু সিরকা লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে তারপর কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এভাবে একটু ডিপ করে কেটে নিলে মশলাটা এর ভিতরে ঢুকলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি এই মাছটাতে একটা মশলা ব্যবহার করার জন্য একটা বাটি নিয়েছি এবং বাজারের কেনা বারবিকিউ মশলার 1 প্যাকেট পুরাটাই আমি এর ভিতরে ঢেলে দিব। এখানে আমি রাঁধুনি কাসুন্দি নিয়েছি 2 টেবিল চামচ। এখানে সয়া সস আছে 3 টেবিল চামচ। ফিশ সস 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারও আমি এখানে ব্যবহার করব 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে মাছটা একটু টাইট থাকবে হালকা, সেজন্য। এখানে আমি টক দই দিয়েছি 100 গ্রাম এবং টালা জিরার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। পরিমাণ মতো লবণ। রসুন পেস্ট আছে এখানে 2 টেবিল চামচ। আদা পেস্ট আছে 1.5 টেবিল চামচ। আমি এখানে চিনি নিয়েছি 1 টেবিল চামচ। এটা আমার বোম্বাই মরিচের আচার, আর এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। এটা নিয়েছি আধা চা চামচ এবং আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়াও নিয়েছি এবং 6 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে এই মশলাটা মাখিয়ে দিতে হবে। আর সরিষার তেল কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে এই মাছটা যত ভালো এই মশলার সাথে মাখানো হবে ততটাই কিন্তু এটা হয়ে যাওয়ার পরে খেতে ভালো লাগবে মাছটা। এখন এভাবে আমি মেখে এবং এর কাটা যে ভিতরে সব জায়গায় ভালো করে লাগিয়ে আমি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা সময় হাতে যদি না থাকে সেক্ষেত্রে অন্তত আধা ঘন্টা রেখে তারপরে তৈরি করবেন। এখন আমি এটা পোড়ানোর জন্য এরকমের একটি পাত্র নিয়েছি। এটা মার্কেটে পাওয়া যায়। আর এরকমের ফিশেরও একটা স্ট্যান্ড নিয়েছি। আর এই রকমের স্ট্যান্ডে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু আর ভেঙে যাবে না মাছগুলো। এখন কয়েল পেপার দিয়ে উপরে কয়লা দিয়ে ভালো করে কাগজ দিয়ে কয়লাগুলো জ্বালিয়ে নিয়েছি আর একটু এখানে কেরোসিন তেল দিয়েও নিয়েছি। এখন আমি মাছটা এই কেসটার ভিতরে দিয়ে এবং এরকমের একটা ফ্যান দিয়ে কয়লাটা মাঝে মাঝে একটু জ্বালিয়ে নিতে হবে যখন নিভে নিভে আসবে। আর বেশি জ্বললে তখন একটু পানির ছিটা দিয়ে কমিয়ে দিবেন যাতে মাছটা তাড়াতাড়ি না পুড়ে যায় সিদ্ধ হওয়ার আগেই। এখন এভাবে আমি মাছটা দেওয়ার পরে যে মশলাটা ছিল সেটা মাছের গায়ে একটু পরপর উল্টিয়ে লাগিয়ে নিতে হবে আর একটু সরিষার তেলও দিতে হবে। আর মাছটা যে স্ট্যান্ডে আমি দিয়েছি ফিশ বারবিকিউর, সেটার উপরে কিন্তু অবশ্যই ভালো করে তেল লাগিয়ে নিয়ে তারপর স্ট্যান্ডটা একটু ভালো করে গরম করে তারপর মাছটা দিবেন, তাহলে আর মাছটা এটার উপরে লেগে যাবে না। এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন। আমি একটু পরপরই এভাবে উল্টে নিয়েছিলাম এবং মশলা এবং তেল সরিষার তেলটা লাগিয়ে নিয়েছিলাম। আর এভাবে মশলা তেল লাগিয়ে নিলে মাছটার ভিতরে সুন্দর একটা স্মেল আসে, খেতে ভালো লাগে। আর বেশি মশলা যদি থাকে সেটা আলাদাভাবে চুলায় কষিয়ে নিয়ে সেটাও আপনারা মাছের সাথে খেতে পারেন। আমি এই মাছটা আজকে
চাইনিজের রাইসের সাথে পরিবেশন করে নিয়েছিলাম, সেটা খেতে দারুণ লেগেছিল। আর আপনারা নান রুটি পরোটার সাথেও খেতে পারেন। এভাবে আমি 13 মিনিটের মতো আমার মাছটা হতে সময় লেগেছিল এবং গোল্ডেন কালার করে আমি উঠিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে পরিবেশন করে নিয়েছিলাম। কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল খুবই মজাদার ফিশ বারবিকিউ। এভাবে আপনারা বাসায় তৈরি করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।